আমি একটা কথা প্রথমে বলছি যে থাইল্যান্ড সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অনেক বড় আর অনেক সুন্দর। তবে একটা জিনিস আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে আমি মোটামুটি অনেকগুলো কান্ট্রিতে ঘুরছি, কিন্তু কোনো এয়ারপোর্টে এত লোক দেখি নাই। হায়রে আল্লাহ, লোকাল লোক, অসংখ্য লোক। এরা যে কোথায় যাইবো আল্লাহ জানে। এটা একটা ব্যাংকক এইরকম একটা জায়গা, এখান থেকে বিশেষ সব কান্ট্রিতে এয়ারলাইন্স যাতায়াত করে। ঠিক আছে, ভালো লাগলো বিষয়টা। এখন মানি এক্সচেঞ্জ করবো, অল্প কিছু ব্যাংককের মানি আছে, এটা চেঞ্জ করে নেই, কারণ কি ওই মানিটা আমার তো কোনো কাজে লাগবে না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সামনে আরও কিছু শপ আছে, ওগুলো দেখেন, অনেক শপ আছে এখানে, অনেক মার্কেট আছে, অনেক কিছু কেনাকাটা করতে পারেন। এইদিকেও দেখেন, ঠিক আছে, অনেক দোকান আছে। ঠিক আছে, দেখি আমার কয় টাকা আছে, কয় টাকা ভাঙানো যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মালয়েশিয়া, সরি, ব্যাংকক সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ব্যাংককে আপনার প্রথমে চেক ইন করলাম, চেক ইন করার পরে ইমিগ্রেশন করলাম, ইমিগ্রেশন করার পরে এখন হচ্ছে আমি এয়ারলাইন্সে ওঠার জন্য অপেক্ষা করব। আর তার আগে আমি এই জায়গার দৃশ্যটা দেখে খুবই মুগ্ধ, এই কারণে আমি এখানে ছোট্ট একটি ভিডিও করতেছি। দেখেন, অসাধারণ না? ও মাই গড, অসাধারণ। এখানে সবাই ছবি তুলতেছে, কারণ ওই যে দেখেন অগমূর্তি। সম্ভবত আমাদের টিকিট কোন দিকে আমি তো বলতে পারি না, দেখতে হবে আমাদের। একটা ইমিগ্রেশন পুলিশ এখানে ছিল, কাস্টম পুলিশ। ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের গেটটা, মানে মালয়েশিয়া এয়ারলাইন্সের গেটটা কোন দিকে। তো মেয়েটা আমাকে বলতেছে তুই ভিডিও করতেছিস কেন? ওটা আমি বললাম তোর ভিডিও তো করি না, আমি তো আমার ভিডিও করতেছি, সমস্যা কি? তুই আমার এই কাগজ দেখা বল যে গেটটা কোন দিকে। তা ও আবার আরেকটা ডাক দিছে, হে অফিসার আইছে, বললো দেখ কোনো আমাদের পুলিশ অফিসারের ভিডিও করা যাবে না। আমি কই তুই ভালো করে দেখ, আমি কোনো পুলিশ অফিসারের ভিডিও করতেছি না, শুধু আমি কথা বলতেছি, আমার ভিডিও করতেছি। এইখানে একটা বিষয় বলে রাখি, থাইল্যান্ডে এর আগে একটা ঘটনা ঘটছে, মানে একজন ব্যক্তি ওই বাচ্চাদের নিয়ে একটা ভিডিও করছে, ভিডিও করার পর ফেসবুকে পোস্ট করছে, পোস্ট করার পরে তার ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছে। মেটা অটোমেটিক ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ডের ব্যাপারে, থাইল্যান্ডে ভিডিও ফেসবুক বা ইউটিউবে দেওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন আছে, ঠিক আছে? এখানে কেউ ইচ্ছা করলে ভিডিও করতে পারবে না, ইচ্ছা করলে ভিডিও পোস্ট করতে পারবে না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই না। আর যে কারো পারমিশন ছাড়া এখানে কারো ভিডিও করা যাবে না, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, তো ওর সামনে তারপর আমার ভিডিও আমি করছি, তারপর ওর সামনে সেই ভিডিও ডিলিট করলাম, তারপরেও খুব শান্তি হয়েছে। তারপরে আমারে কয়, আমি বললাম তো আমার একটু জায়গাটা দেখায় দে যে আমার গেট কোনটা। এইবার কয় কি কয়, এই যে বোট আছে, বোটে তুই চেক করে আলো। এবং এতগুলো বোট এখানে তো আমি মালয়েশিয়া এয়ারলাইন্স দেখি না, চেক করলে এই কথা বলে। ঠিক আছে, আমি পরবর্তীতে ভিডিও করতেছি।